আসসালামু আলাইকুম সকলকেই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও আল্লাহের রহমতে ভালো আছি। এটা আমার চন্দ্রমল্লিকা গাছ ছাদ বাগানের। আর আজ আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে আছে। ঝলমলে রোদ, চকচকে রোদ, খুব সুন্দর। আর এটা আমার ছাদ বাগানের লেবু গাছ। এই বছর আমার এই লেবু গাছটায় অনেকগুলো ফুল ধরেছে। কতটা ফলে পরিণত হবে জানি না, বাট ফুল এসছে অনেকগুলোই। আর এখানে দেখুন একটা লেবুও ধরে আছে। লেবু ধরেন সবাই পছন্দ করে ভাতের সঙ্গে খেতে আর কি। আর লেবু গাছে ফুল আসার পর একটু হালকা সেন্টও আসে লেবুর। কি সুন্দর লাগছে তাই না? আর এটা আমার কামিনী ফুলের গাছ। গরমের সময় এই ফুল ফোটে। এই ফুলের যখন ফোটে না বাগানে, তখন একটা সুন্দর সেন্ট আসে পুরো বাগানটায়। একদম সেন্টে পুরো বাগানটায় ম ম করে এই গন্ধে। খুবই সুন্দর লাগে তখন। আর এই ফুলটা থেকে এই বীজটা ধরেছিল এবার দেখলাম। তো বীজটা আমি ফেলে দিইনি, রেখেছিলাম। তো সবুজ রঙের ছিল প্রথমে, এখন দেখছি লাল কালার হয়ে গেছে। তো এই বীজটা থেকে এবার চারা করব, দেখি চারা হয় কি না কামিনী ফুলের। আপনাদের সাথেও সেটা শেয়ার করব আর কি, যে কামিনী ফুলের বীজ থেকে চারা তৈরি হয় কি না। একবার ট্রাই করে দেখি, ট্রাই করিনি কোনো দিন, বাট এবার করে দেখব। আর ছাদ বাগান থাকলে তো একটু নোংরা হবে, তো এবার ছাদে এসে দেখছি একটু পাতা পড়ে আছে, তো ভাবলাম একটু তুলে ফেলে দিই। পাতা যখন হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় এবং ফুলও যখন শুকিয়ে যায়, তখন আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই আর কি। কারণ রোজকার কাজ রোজ করলে ভালো, তাহলে ছাদ বাগানটা খুব পরিষ্কার থাকবে। আর এটা আমার সেই গোলাপ গাছটা, যার কুঁড়ি দেখেছিলাম আপনাদেরকে লাস্ট ভিডিওতে। অনেকগুলো কুঁড়ি ধরেছিল, 5খানা। তো এখন 4খানা ফুটে গেছে, একটা বাকি আছে। এই ফেব্রুয়ারি মাস, যেখানে রোজ ডে চলছে সব জায়গায়, সেখানে আমার ছাদ বাগানে 4খানা গোলাপ ফুটে আছে। খুবই সুন্দর লাগছে। আর হালকা মৃদু সেন্টও আছে এর গোলাপের। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি আপনাদের সকলকে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।